ওয়াজ মাহফিল করবেন, একটা আলেমকে নিয়ে আসবেন। তার প্রথম শর্ত হলো যে আমাকে 15টা শর্ত আছে, 15টা শর্ত মানতে হবে। এই 15টা শর্তের মধ্যে একটা শর্ত হলো যে আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে। 40,000 টাকা আপনি পাঠিয়ে দিয়েছেন বা 45,000 টাকা দিয়েছেন, গত কিছুদিন আগে আমরা দেখলাম 5,000 টাকা স্টেজে ওঠার আগে দেয় নাই, তাই সে ওয়াজ করবে না। দোষ কার? তার না আপনাদের? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন তো? মূল্যবোধ যারা জাগ্রত করবে তাদেরও যদি মূল্যবোধ না থাকে বা তাদেরও যদি বিবেক না থাকে, তাহলে আর কি দরকার? একজন ব্যক্তি খেটে খাওয়া মানুষ বা একজন চাকরিজীবী যে ভালো লেভেলের চাকরি করে, ওই তার সারা মাসে যে ইনকাম আল্লাহ আপনাকে একদিনে দেয়, তারপরে আপনার শান্তি হয় না। আজকে আমার কথা বুঝেন নাই মনে হয়, কথা আপনি বুঝতে পারতেছেন? কথা আপনাকে বিবেক দিয়ে বুঝতে হবে, কথা আপনাকে ব্রেন দিয়ে বুঝতে হবে। একজন কর্মজীবীর সারা মাসের, একজন মাদ্রাসা শিক্ষকের সারা মাসের যত বেতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একদিনে সেটা দেয়, তারপরে আপনি হৃদয়ে প্রশান্তি পান না, তাহলে আপনি কি মানবতা শিখাবেন আমাদের? আর আপনারাও আছেন, যদি কেউ অনলাইনে একটু ভাইরাল হতে পারে তাহলে 40,000 কেন 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনারা বক্তা ভাড়া করে নিয়ে এসে, আর এখন ওয়াজ মাহফিলগুলো তো রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে। এই পুরো ওয়াজ মাহফিলের তাফসীরের জগৎটা এক সময় জাল তাফসীর, জাল বর্ণনা, কিচ্ছা কাহিনী চলতো, আর বর্তমানে প্রচলিত গণতন্ত্রের রাজনীতির প্রচারের একটা মাধ্যম হয়ে গিয়েছে। এগুলা নষ্ট হয়ে গিয়েছে। তার মানে শিক্ষিত মানুষেরা এগুলা শুনতে চায় না, আসতে চায় না, বসতে চায় না। কেন? আমাদের ভুলের কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। আপনারই দোষ, আপনি তো এগুলা করতেছেন, আমাদের দোষ, আমরা এগুলোর সাথে জড়িত। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আমাকে আপনাকে, অর্থাৎ যে শিক্ষক শিক্ষাই দিবে ওই শিক্ষকই যদি শিক্ষিত না হয়, তাহলে আপনাকে কি শিখাবে? কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আমাদের দিয়ে আলোচনা শুরু করলাম। তার মানে আমরা যারা আছি, আমাদের মানবিক মূল্যবোধটা আগে হওয়া দরকার। অর্থাৎ যারা এই দাওয়াতের ময়দানের সাথে যারা জড়িত, তাদের চিন্তা থাকা দরকার, আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুযোগ না দিলে আপনি জীবনেও পারতেন না। এই আল্লাহর দেওয়া নিয়ামতটা আপনি দরদাম করে বিক্রয় করবেন না। কথা বুঝেন না মনে হয়? দরদাম করে বিক্রয় করলে অবশ্যই জবাব দেওয়া লাগবে।